কি বলে উনি 12 রবিউল আউয়াল আসে আর কেক কাটার মাধ্যমে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করে। নাউজুবিল্লাহ বলেন। হারামাইন শরীফাইনের প্রধান ইমাম হযরত শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ উনিও কেক কাটতেছে। তো পারলে ওনার বিরুদ্ধে ফতোয়া একটা লাগাও। পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসে? উনি আওলাদ রাসূল হলে উনি তো মদিনা শরীফ যাবে, তো শাহজালাল ইয়ামানি কেন আসছিল? হযরত শাহ মাকদুম রূপোশ কেন এসেছিলেন? উনি আওলাদ রাসূল, এটার প্রমাণ হাদিসে নাই। তুমি তোমার বাবার সন্তান, এটা হাদিস থেকে প্রমাণ করো। এটা যদি বলতো যে উনি যে নবীর বংশ, এটা সনদ কি, তাহলে বুঝতাম প্রশ্ন ঠিক আছে। প্রশ্নই করতে জানে না। সৈয়দ মোহাম্মদ তাহের শাহ জিল্লুল আলীর বিরুদ্ধে তারা যে কত অপপ্রচার তারা করেছে তার কোনো সীমা নাই। কোনো মুসলমানের বিরুদ্ধে অপবাদ রটাতে পারবে না, এটা হারাম। এরপর তারা কি বলে উনি 12 রবিউল আউয়াল আসে আর কেক কাটার মাধ্যমে ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করে। নাউজুবিল্লাহ বলেন। একটা ভিডিও আপনারা হয়তো দেখেছেন, হুজুর কেবলা কেক কাটতেছে, পাশে আল্লামা নঈম শাহ হুজুর আছে। এই কেক কাটার ভিডিও যেটা অনলাইন মিডিয়াতে ছেড়ে তারা বলতেছে হুজুর কেবলা মিলাদুন্নবী উপলক্ষে কেক কেটেছে। এটা হচ্ছে জামিয়ার সামনে যে মসজিদ হয়েছে, এই মসজিদ নির্মাণ করার পূর্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা যখন হচ্ছে, তো যিনি মসজিদের জন্য প্রায় 10 কোটি টাকা খরচ করেছেন, জনাব আইয়ুব সাহেব, আবুধাবির একজন ব্যবসায়ী, উনি একটা কেক এনে হুজুরকে আবদার করে বলছেন হুজুর একটু কেকটা কাটেন। তো হুজুরও কেকটা কেটেছেন। তো কেকটা কাটা যদি অন্যায় হয়ে যায়, তাহলে হারামাইন শরীফাইনের প্রধান ইমাম হযরত শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ উনিও কেক কাটতেছে। তো পারলে ওনার বিরুদ্ধে ফতোয়া একটা লাগাও। তাহলে ওনার বিরুদ্ধে ফতোয়া নাই, সব ফতোয়া খালি আল্লামা তাহের বিরুদ্ধে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়। যাচাই বাছাই না করে যারা কথা বলে এরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে সামনে এবং পিছনে, তাদের দুর্ভোগ। কারণ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুতামা নামক জাহান্নামকে প্রস্তুত রেখেছেন। ওয়ামা আদরাকা মাল হুতামা, জানো হুতামা কি? হুতামা হচ্ছে এমন জাহান্নাম যে জাহান্নামের আগুন তাদের হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। এবার বলতেছে এই তাহের শাহ পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসে? উনি আওলাদ রাসূল হলে উনি তো মদিনা শরীফ যাবে, তো শাহজালাল ইয়ামানি কেন আসছিল? হযরত শাহ মাকদুম রূপোশ কেন এসেছিলেন? ওনারা যেই কারণে এসেছেন, ইসলাম কায়েম করার জন্য। ওলিদের নিজস্ব কোনো দেশ নাই, ওনারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসে নাই, ওনারা মদিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। হুজুর কেবলা আল্লামা তাহের শাহ আসার কারণে গত বছর 14 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে জামিয়ার ময়দানে। আজকেও জুমার নামাজের পরে পীরে বাঙ্গাল সাবের শাহর হাতে হাত রেখে একজন হিন্দু মুসলমান হয়েছে। তো এগুলি দেখার পরে নাস্তিকরা বেজার হয়, বিধর্মীরা বেজার হয়, তো তোমরা কেমনে বেজার হও? তো এই লাখ লাখ মানুষ, এরা তো পাগল না? এরা কেন যায় হুজুর কেবলা আল্লামা সাইয়্যিদ তাহের শাহকে দেখার জন্য? কারণ এই বাংলা